না, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটি নতুন ব্লগ নিয়ে আসলাম, ডেইলি ব্লগ। এই তো সকালে ভিউটা দেখালাম, খুব ভালো লাগলো। বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগতেছে। আবহাওয়া যখন যেরকমই হোক না কেন, আবহাওয়ার এবং প্রকৃতি মায়া সবসময় ভালো লাগে। কারণ এই মায়াটাকে ধরে রাখলে কখনো এই মায়া ছেড়ে যায় না। মানুষের ভালোবাসা তো মিথ্যে, সেটা 2 দিনের। এই তো আমি ঘর দুয়ার গোছালাম, গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার ঘরটা একটু দেখার। চোখেতে সমুদ্র কুল অজান ভাবের নায়ে, আনন্দ বল বাতাসে দোল ছোঁয় না আমার গায়ে। সুর দিয়েছি স্বর দিয়েছি পথ হারা এক গানে, মন খারাপের মানে আমার মন। মাটির চুলায় চা বসিয়ে দিলাম। সকালে যদি একটু চা না খাই দিনটা শুরুই হয় না, দিনটা ভালোই যায় না। তো চাই শান্তি। এই তো আমার রুম, আমি রুমটাকে গুছিয়ে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিলাম। এই রুমটা আমার খুবই প্রিয় একটি রুম। কোনো রকম নিজের মন মতো করে একটু সাজিয়েছি। কিন্তু কাজ শুরু হয়ে গেল আমার। একটু থালা বাসনগুলো পরিষ্কার ছিল, সেগুলো পরিষ্কার করে নিলাম। জল তরঙ্গে ঝর্ণা শোনায় ভালোবাসার ক্ষত, কাছের মানুষ পর হয়েছে লিখন অবনত। দুঃখ আঘাত যা পেয়েছি মানুষ ধরে প্রাণে, মন খারাপের মানে আমার মন খারাপের মানে। কেউ জানে না, কেউ বোঝে না, আকাশ কিছু জানে। কিছুই ভালো লাগে না রে মেঘের কালো টানে, মন খারাপের মানে আমার মন খারাপের মানে। কেউ জানে না, কেউ বোঝে না, আকাশ কিছু জানে। কাজ শেষ করে একটু রেস্ট নিলাম, তখন দেখলাম যে বৃষ্টি শুরু হয়েছে আবার। একটু বৃষ্টি দেখলাম যখন, খুব ভালো লাগছে। তো আমার মন্দির স্নান টান সেরে এবার পুজো দিব। ফুলগুলো তুলে নিয়ে আসলাম, তারপর পুজো দেওয়া শুরু করলাম। কিছুই ভালো লাগে না রে মেঘের কালো টানে, মন খারাপের মানে। আমার মন খারাপের। ও বৃষ্টি কমে যাওয়ার পর বিকেলে একটু ছাদে উঠলাম। ছাদে উঠে দেখলাম নানান রকমের ফুল ফুটে আছে। এই যে গোলাপ ফুল, নীলকণ্ঠ ফুল, নয়নতারা ফুল। তাদের সাথে একটু সাক্ষাৎকার করলাম। আমার বাড়িতে
আগে নানান রকমের ফুল ছিল, অনেক ফুল ছিল, অনেক গাছ ছিল, খুব ভালো লাগতো। কুচি করে খেতে খুব ইচ্ছে হলো। প্রথম পেঁয়াজকে কুচি কুচি করে, রসুনকে কুচি কুচি করে, মরিচকে কুচি কুচি করে, একটু বেসনের গুঁড়া, তেল, লবণ দিয়ে ভালোভাবে মেখে গোল গোল করে তেলে ভেজে নিলাম। খুব সহজে এই রেসিপিটি তৈরি করা যায়। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল পেঁয়াজের পকোড়া। আপনারাও চাইলে ঘরে এভাবে সহজ রেসিপিটি তৈরি করতে পারবেন। এই তো কাজ শেষ করে একটু টিভি দেখতে বসলাম। তখন হঠাৎ করে সঙ্গীত বাংলার কথা মনে পড়লো। তখন সঙ্গীত বাংলা চ্যানেলটা ওপেন করলাম। তখনই দেখলাম দেব কোয়েলের পাগলু টু ছবির গান, আরও পুরোনো দিনের গানগুলো দিয়েছে, সেগুলো মনোযোগ দিয়ে দেখলাম এবং আগের দিনের কথাগুলো খুব মনে পড়লো। কত স্মৃতি, কত মায়া, কত ভালো লাগা ছিল এই গানগুলোর মধ্যে। এখনকার ছেলেমেয়েরা এই সঙ্গীত বাংলার অনুভূতিটা বোঝেই না, তারা শুধু টিকটক নিয়েই ব্যস্ত। এই তো আমি বহুদিন পর ল্যাপটপে একটু কাজ করতে বসলাম। এতদিন পরীক্ষা ছিল তাই বুঝতে পারিনি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রাখবেন।